আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা 9.1-এর 16 নম্বর অঙ্কটা করতে চাচ্ছি। চলো এখন শুরু করা যাক। প্রথমে আমি এটার সাথে সূত্রে নিব, প্রথমে এটার সাথে এটা লসাগু নিব। তো নিচেরটার সাথে নিচেরটা গুণ করব। তাহলে নিচে কে আছে? সেক এ প্লাস ওয়ান, এটা ব্র্যাকেট দিব কেন? এখানে দুইটা জিনিস, যদি সেক এ থাকতো তাহলে ব্র্যাকেট দিতাম না, যেহেতু সেক এ প্লাস ওয়ান তার মানে এটা একটা জিনিস, এইটা বোঝানোর জন্য আমি ব্র্যাকেট দিছি। তারপর গুণ, তারপর কি এই যে টেনে, যেহেতু টেনে সিঙ্গেল তাই আমি আর ব্র্যাকেট দিলাম না। বোঝা গেছে? আমার কাজ শেষ, নিচের কাজ শেষ। এখন আমি উপরে যাব। এখন উপরেরটার সাথে এই কোনাকুনি এইটার গুণ করব, উপরেরটার সাথে কোনাকুনি গুণ করব। তাহলে উপরে কি আছে? টেন এ ইন্টু এইটার সাথে গুণ করব, এই যে টেন এ গুণ করলাম। তারপর সাইন কি? মাইনাস, তারপর এই মাইনাস করলাম। তারপর নিচে চলে যাব, উপরে গেছি এবার নিচে যাব। প্রথমে এইটা হচ্ছে উপরে যাব, প্রথম কাজ হচ্ছে নিচেরটার সাথে নিচে গুণ করব, তারপর উপরে যাব, তারপর এই নিচে যাব, আর নিচের সাথে কোনাকুনি গুণ করব। এখন নিচে এই কোণার সাথে যদি আমি এই কোণাটা গুণ করি তাহলে এই এতটুকু কি আছে? এতটুকু আছে সেক এ প্লাস ওয়ান ইন্টু সেক এ মাইনাস ওয়ান। এখন দেখো একটা জিনিস, এখন টেনের সাথে টেন এ গুণ করলে হয় টেন স্কোয়ার, টেনের সাথে টেন এ গুণ করলে হয় টেন স্কোয়ার এ, টেনের সাথে টেন গুণ করলে হয় টেন স্কোয়ার এ। আর এই মাইনাস মাইনাস, এখন সেকেন্ড ব্র্যাকেট দাও। কেন দিবা? দেখো, এ এইটাকে এ ধরছি, এইটাকে ধরছি বি, আবার এইটাকে এ ধরছি, এইটাকে ধরছি বি। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিভাবে? এইটা এই যে উপরে এতটুকু বক্স দেখতেছো এইটার সাথে কিন্তু এই ফর্মুলাটা মেলে। কিভাবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখছো ফর্মুলাটা কিন্তু মেলে। তো এই ফর্মুলাটার পরিবর্তে আমি এখন এইটা লিখবো, এই ফর্মুলাটা লিখবো। এখন কথা হচ্ছে এই ফর্মুলাটা এ ধরছিলাম কাকে? এ ধরছিলাম শুধু এইটুককে, মানে সেক এ কে, তার উপর স্কোয়ার, মানে সেক স্কোয়ার এ গেল। তারপর কি? মাইনাস, এই মাইনাস লিখলাম। ওয়ানের উপর এই বি কি? ওয়ান না? এই ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার করলে, এখন যারা বোঝো না দেখো, ওয়ানের উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান গুণ ওয়ান, এইটা ওয়ান অক্ষে ওয়ান, মানে এইটাই হয়, এই জন্য একবারে লিখলাম। এতটুকু বোঝা গেছে? ওকে। এখন দেখো নিচে সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ গেল। এখন আমি কি করব? এই লম্বা একটা টান দিলাম, টেন স্কোয়ার এ। এখন তোমরা যারা জানো সূত্রটা, দেখো আমরা জানি এটা হচ্ছে এই স্টার্ট সূত্র। কারণ কি? আমার এটা জানতে হবে, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান ওয়ান। এখন আমি এই এতটুকুকে যদি এই সাইডে পাঠাই দিই আর ওয়ানকে যদি ভিতরে আনি তখন কি হয়? দেখো, তখন এই যে সেক স্কোয়ার এ, এইটা প্লাস ছিল না, মানে কেউ কোনো সাইন নেই, তার মানে সেটা প্লাস। তার মানে এই প্লাসটা যদি ভিতরে আনি, সমান সমানের এই পাশে আনলে প্লাসটা হবে মাইনাস, তাহলে এই মাইনাস ওয়ান। তারপরে এই সমান সমান দিলাম, কিন্তু এই সেক স্কোয়ারের পরে, মানে সেক স্কোয়ার এ এর পরে যেটা ছিল সেইটাকে আমি ওই সাইডে পাঠাইছি, কিন্তু ওইটা কে ছিল? এই ট্যান এ কে ছিল? মাইনাস ছিল, এই জন্য ওই সাইডে যাওয়ার কারণে এইটা প্লাস হয়েছে, আর প্লাস হইলে ট্যান স্কোয়ার এ। অর্থাৎ আমি এই মেইন সূত্র, এটা হচ্ছে মূল সূত্র, এই মূল সূত্রটা থেকে ভাঙিয়ে এটা লিখছি। এখন কথা হচ্ছে এই এতটুক যে দেখতেছো, এই যে এতটুকু, এই যে এতটুকু দেখতেছো, এইটার পরিবর্তে এইটা লেখা যায়, এইটার পরিবর্তে এইটা লেখা যায়। তার মানে এই পরে কি? মাইনাস, এই মাইনাস লিখলা। আমি বলছি এতটুকুর পরিবর্তে কাকে লেখা যায়? সেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের পরিবর্তে লেখা যায় টেন স্কোয়ার এ। তাহলে লেখো টেন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ। আর আর এই নিচে যা আছে তাই লেখো, প্লাস ওয়ান ইন্টু টেন এ। আচ্ছা দেখো তো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি, মানে এই দুইটা থেকে একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি গেলে তো জিরো থাকে, ওয়ান ওয়ান থেকে চলে গেলে জিরো থাকে। তেমনি উপরে জিরো আর নিচে হচ্ছে সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ। তার মানে উপরে জিরো, কথার অর্থ হচ্ছে কি? আমার মাথার উপরে জিরো, মানে আমার মাথার উপরে কিচ্ছু নাই, তার মানে আমি সম্পূর্ণ জিরো। মানে যখন ভগ্নাংশের উপরে জিরো হয় তার মান সম্পূর্ণ
0, এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ, PROVED, প্রুভ, প্রমাণিত বলা হয়েছে, প্রুভড। থ্যাংক ইউ সো মাচ। যারা লাস্ট পর্যন্ত দেখেছো আমার জন্য প্লিজ একটা কমেন্ট করে রেখো।